প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কিন্তু আসলে বর্ণিল সাজে সেজেছে সিলেট। একই সাথে সিলেটের প্রতিটি পয়েন্টে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা বলে তৈরি করা হয়েছে। আমি যেখানে আছি এটা হচ্ছে সিলেটের চাঁদনীঘাট এলাকা। এখানে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি প্রকল্প উদ্বোধন করবেন। আপনারা যেমন জানিয়ে রাখি, সিলেটের মানুষের দীর্ঘদিনের একটি সমস্যা ছিল জলাবদ্ধতা এবং বন্যার। প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসার পর জলাবদ্ধতা এবং নিরসনে কিন্তু একটি প্রকল্প উদ্বোধন করবেন। এখানে তিনি 11টার দিকে আসবেন। আমরা একটু সময়সূচি যতটুকু জানিয়ে তিনি 10টার দিকে সিলেটে এসে পৌঁছবেন। তারপর তিনি শাহজালাল মাজার জিয়ারত করবেন। এরপর আসলে এখানে এসে প্রকল্প উদ্বোধন করবেন। এরপরের যে কর্মসূচি, তিনি এখান থেকে যাবেন সিলেট সিটি কর্পোরেশন এলাকায়। সেখানে সুধী সমাবেশে তিনি অংশ নেবেন, যেখানে আসলে সিলেটের সুশীলরা থাকবেন এবং সিলেটের বিভিন্ন সমস্যা এবং তাদের কথা তিনি শুনবেন। এরপরে কিন্তু তিনি সিলেটের বাসিয়া খাল যেটি আছে, যেটি পুনর্খননের কাজ উদ্বোধন করবেন, যেটি আসলে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান আসলে সেই খালটি পুনর্খনন করেছিলেন এবং সেই ধারাবাহিকতা কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সেই খালটি পুনর্খনন করবেন। তারপর সিলেটের সবচেয়ে বড় যে ইভেন্টটি আছে সেটা হচ্ছে নতুন করে স্পোর্ট। বিকাল 3টার দিকে তিনি নতুন করে স্পোর্টসের উদ্বোধন করবেন। আমরা যেমনটি জানি তিনি সেখানে কথাও বলার কথা রয়েছে। এই সিলেটের নতুন করে স্পোর্টসকে কেন্দ্র করে কিন্তু সব ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। আমরা যেমন জানি তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের যে কার্যক্রম সেটি কিন্তু আসলে সিলেট থেকে শুরু করবেন এবং একই সাথে সারা দেশে কিন্তু এই নতুন করে স্পোর্টসের কার্যক্রম উদ্বোধন করবেন। দিনের শেষে কিন্তু তিনি নেতাকর্মীদের সাথে একটি সমাবেশ করবেন। সেটি হচ্ছে সিলেট শিল্পকলা একাডেমি। সেখানে কিন্তু তিনি নেতাকর্মীদের কাছে বিভিন্ন নির্দেশনা দিবেন এবং দলীয় কার্যক্রম পর্যবেক্ষণ করবেন, এমনটা কিন্তু আমরা শুনেছি। তার এই আগমনকে কেন্দ্র করে কিন্তু সিলেটবাসীর মধ্যে উৎসাহ বিরাজ করছে এবং সিলেটবাসী যে বলছেন সিলেটের যে দীর্ঘদিনের যে পিছিয়ে থাকা রয়েছে সেটি আসলে তারেক রহমানের হাত ধরেই আসলে আবারও শুরু হবে। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।